মিড ডে মিলের খবর করতে গিয়ে সংবাদ মাধ্যমের গায়ে হাত দিয়ে ক্যামেরা কেড়ে নেওয়ার চেষ্টা মিড ডে মিলের ওয়ার্কার আইনুরা বিবির। মুর্শিদাবাদের রানীতলা থানার কামারি অঙ্গনারী কেন্দ্রের ঘটনা। জানা যায়, দীর্ঘদিন থেকে অঙ্গনারী কেন্দ্রের খাবার নিম্নমানের হওয়ায় এলাকাবাসী অঙ্গনারী কেন্দ্রের ওয়ার্কার আইনুরা বিবিকে বলে আসছেন, তবুও কোনো হুঁশ নেই ওয়ার্কারের। আর সেই বিষয়ে আজ এলাকাবাসী ক্ষিপ্ত হয়ে অঙ্গনারী কেন্দ্রে বিক্ষোভ শুরু করে। সেই বিক্ষোভের খবর সংবাদ মাধ্যমের এক কর্মী সংগ্রহ করতে গেলে তার কাছ থেকে ক্যামেরা এবং হেনস্থা করার চেষ্টা করে ওই অঙ্গনারী কেন্দ্রের ওয়ার্কার। তাহলে ভাবতেই পারছেন কতটা সাহস থাকলেই কাজ করা যায়। সংবাদ মাধ্যমে দেশের পাহারাদারের কাজ করে, দেশকে কিভাবে রক্ষা করা যায় তার পাহারাদারের কাজ করে থাকে সংবাদ মাধ্যম। কিন্তু একের পর এক দেখা যাচ্ছে সংবাদ মাধ্যমকে হেনস্থা করছে সরকারি দপ্তরের কাজ করে এমন কিছু মানুষ। আজ ঠিক এমনই ছবি প্রকাশ্যে উঠে এলো মুর্শিদাবাদের ভগবানগোলা 2 নম্বর ব্লকের রানীতলা থানার অন্তর্গত কামারি অঙ্গনারী কেন্দ্র থেকে। একজন অঙ্গনারী কেন্দ্রের কর্মী কিভাবে সংবাদ মাধ্যমকে হেনস্থা করতে পারে, দুর্নীতি করছে তিনি, আবার তিনি দাদাগিরি যতদিন যাচ্ছে করে যাচ্ছে। যদিও ঘটনাস্থলে রানীতলা থানার পুলিশ পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এখানে তোমায় বলবো কি, মানে যতদিন থেকে মিড ডে মিলে রান্না হয় তো খাবারটা খুব নিম্নমানের হয়। তো আমি মাঝে মাঝে আসি, বলি যে দেখ ভাই এরকম ভাবে করিস না, গ্রামের মায়েরা আমাকে অভিযোগ করছে, একটু পরিবর্তন কর। এই কথা বলি যে আমি দীর্ঘদিন থেকে, আমি 15 বছর থেকেও কিন্তু এই কথা বলছি ওকে। আজকে রাস্তা দিয়ে যাচ্ছে আর আমাকেই বলছে যে এই মেম্বার চুরি করে রেখেছো, হ্যান খেছো ত্যান খেছো, আর দেখো তো খাবারটা দেখে আমার মনটা খারাপ। 10 টাকা 5 টাকা আমরা কিছু খাই না, সে তারপরেও কেন আমরা বদনাম নিব? সেন্টার এসে দেখছি তো প্রকৃতই খাবারটা খুব নিম্নমানের, ডাল তো নাই, তেল তো নাই, সবজিটাও নাই। সে কখনো আসবে না, যে অন্যায় করবে সে কখনো প্রকাশ্যে সামনে আসতে বলবে না। চোখ রেখে কথা বলার হিম্মত ওনার নেই। অবশ্যই ভয় আছে। আইনুরা বিবি এখানে আছে মোটামুটি 20 বছর। মায়েদেরকে হেনস্থা করেছে, খাবার নিম্নমান দিচ্ছে। আমি বলার পর আমার কাছে ছোট্ট হয়েছে, কিন্তু নিজের জায়গায় অনড় থাকছে যে না এইভাবেই চলবে রে। এখন দেখা যাচ্ছে আছে। এগুলো চরম অন্যায়, ভুল করছে। আমার নাম সেলিম মির, কামারি মেম। কি বলতে চাইছেন এখানে আপনি বলুন। রানীতলা থানার এখানে পুলিশ আছে, আপনি কি বলতে চাইছেন? আপনি আমার গায়ে হাত কেন দিলেন? বলুন। আপনি 80 কর্মী হয়, আপনি কেন মিডিয়ার গায়ে হাত দিলেন? আপনি বলুন। সেই ফুটেজ আমার কাছে আছে, কিসের জন্য হাত দিলেন? আপনি আমাকে মারলেন কেন সেটা বলুন আগে। আরে বলুন, আপনি কেন মারলেন বলুন। বলুন আপনি কেন মারলেন? বলুন কিসের জন্য মারলেন বলুন। বলুন সংবাদ মাধ্যমকে কেনই করলেন বলুন। সুস্থ থাকতে কে না চায়, কিন্তু দিনের পর দিন সুস্থ থাকতে চাইলেও যেন সুস্থ থাকা আর হয়ে উঠছে না। কারণ বিভিন্ন জায়গা থেকে সুস্থ হয়ে যাবেন এমন প্রতিশ্রুতি পেলেও মেলেনি কোনো সুরাহা। আপনি ভাবছেন কোথায় যাবেন, কিভাবে সুস্থ থাকবেন, এমন নানা প্রশ্নের সম্মুখীন হচ্ছেন। কিন্তু ভাবুন তো, এমন কোনো ডাক্তারবাবুর সন্ধান যদি আমরা দিই আপনাকে, যেখানে গেলে আপনি ম্যাজিকের মতো সুস্থ হয়ে যাবেন, কেমন হবে? হ্যাঁ, আপনি ঠিকই শুনেছেন, চিন্তার কোনো কারণ নেই, সেই সন্ধান দেব আমরা আপনাকে। কথায় আছে ডাক্তার হলো ভগবান, তবে সেই ভগবানের সন্ধান কজন পায়? আজ আমরা এমন একজন ডাক্তারবাবুর অর্থাৎ ডক্টর সন্তুদের সঙ্গে পরিচয় করিয়ে দেব, যেখানে রোগী ম্যাজিকের মতো সুস্থ হয়ে যান। এটা কোনো গল্প নয়, এটাই বাস্তব।